হে কি অবস্থা আপনাদের? আজকে আমি কথা বলবো তাণ্ডব সিনেমার ভিলেন নিয়ে। ইতিমধ্যে গতকালকে হচ্ছে তাণ্ডব সিনেমার বেশ কয়েকটা ক্যারেক্টার হচ্ছে কি দর্শকদের সামনে চলে আসছে। সো এই বেশ কয়েকটা ক্যারেক্টারের মধ্যে থেকে একজনের নাম আসতেছে যিনি কিনা ভিলেন হতে পারে। ওনার নাম হচ্ছে SF নাইম, অর্থাৎ আমরা নাইম বলতে পারি। সো এই যে নাইম ক্যারেক্টারটা, নাইম নামের যে অভিনেতাটা আছে, ওনার হচ্ছে অতীতের ব্যাকগ্রাউন্ড কি। নাইমের উদাহরণটা দেওয়ার আগে আমি হচ্ছে পুষ্পা টুর ভিলেন ফাহাদ ফয়সালের সেখানে একটু যাব। পুষ্পা টুর আগে ফাহাদ ফয়সালকে অনেক মানুষের চিনত না, তবে পুষ্পা টুর আগেও কিন্তু কি ফাহাদ ফয়সাল গ্রেট একটা কি ছিল, অভিনেতা ছিল, গ্রেট একজন কি অ্যাক্টর ছিল, সেটা আমি জানি। স্পেশালি আমি ওনার অনেক মুভি দেখছি পুষ্পা টুর আগে। অসাধারণ একজন অভিনেতা ছিল। সো পুষ্পাতে যখন স্পেশালি হচ্ছে কি ওনাকে ভিলেন হিসাবে দেখে ফাহাদ ফয়সাল ভিলেন সেটা জানতে পারার পরে প্রথমে কিন্তু বেশ কয়েকজন একটু কি করছিল, না ফাহাদ ফয়সাল ভালো অভিনয় করতে পারবে না, ওনার সাথে জমবে না, উনি স্ট্রং ভিলেন হবে না। কিন্তু ফাহাদ ফয়সাল আল্লু অর্জুনের সাথে যে হচ্ছে কি যেভাবে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইটা করছে, এই লড়াইয়ের কারণে আমি মনে করি পুষ্পা ওয়ান অনেক বেশি কি করছে, হিট করছে এবং অনেক বেশি হাইপ ধরে রাখছে। পুষ্পা টু কখন আসবে, দর্শক বলতেছে পুষ্পা টু কখন আসবে, কখন আসবে, কখন আসবে। সো সেই ক্ষেত্রে গিয়ে আমরা যদি কি নাইম, নাইম যে ক্যারেক্টারটা আছে এটাকে যদি ভালোভাবে ভিলেনের জায়গায় স্ট্রং ভাবে কি করতে পারি, কাজে লাগাইতে পারি। এই অভিনেতাটা হচ্ছে, আমি যদি ভুল না বলি, কালপুরুষের একটা চরিত্রের জন্য 35 কেজি ওজন কি করছিল, বাড়াইছিল, বৃদ্ধি করছিল। চিন্তা করেন, একটা চরিত্রের জন্য একটা অ্যাক্টর, একটা অভিনেতা 35 কেজি পর্যন্ত কি তার হচ্ছে শরীরের ওজন বৃদ্ধি করছে। সো নাইম একজন ভালো অ্যাক্টর, সেটা হচ্ছে কি স্বাভাবিকলি হচ্ছে বলা যায়। সো এই যে নতুন ফেস হচ্ছে কি বড় পর্দায় আনা এবং এই ফেসটাকে হচ্ছে ভিলেন হিসাবে কি করা, সবার সামনে আত্মপ্রকাশ করা, আমি বলবো না যে এটা খুবই খারাপ হবে। যদি ভালো কিছু হয়, তাদের কেমিস্ট্রি, তাদের হচ্ছে সবকিছু যদি একসাথে কি হয়, অ্যাটাচড হয়, দর্শকের যদি ভালো লাগে, তবে আপনারা দেখবেন যে এই মুভি, এই মুভির যে প্রথম যে সিকোয়েলটা আসবে, এই সিকোয়েলটা আপনাদেরকে কি করবে, মানে একদম অবাক করে দেবে। যদি মেগাস্টার শাকিব খানের সাথে বিপরীতে ভিলেন হিসাবে যদি নাইম থাকে, এই নাইমকে যদি কাজে লাগাইতে পারে, যে অভিনেতা একটা চরিত্রের জন্য 35 কেজি কি করতে পারে, ওজন বৃদ্ধি করতে পারে, সেই অভিনেতা কিন্তু অন্য একটা চরিত্রের জন্য তার সবকিছু নিংড়ে দিতে পারে, তার সবকিছু উজাড় করে দিতে পারে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো ইতিমধ্যে আপনারা অনেকজন হচ্ছে কি নাইম ভাইয়ের কোনো নাটক দেখেন নাই, কোনো কাজ দেখেন নাই, তো আপনারা হচ্ছে নাইম লিখলে হচ্ছে কি ওনার হচ্ছে অনেক হিউজ কাজ পেয়ে যাবেন। স্পেশালি আমি অনেক কাজ দেখছি ওনার, নট ব্যাড। সো বিলেন হিসাবে যদি কি নাইম ভাই যদি কি তাণ্ডব মুভিতে হয়, তাহলে সেটা আমি বলবো না সেটা কি খারাপ হবে। যেহেতু হচ্ছে আমরা তামিল, তেলেগু, এই হলিউড, বলিউডে দেখতেছি, আপনারা কি, আপনারা হচ্ছে রিসেন্টলি হচ্ছে কিল মুভি যারা দেখছেন, কিল মুভিতে হচ্ছে কি এমন একজনকে হচ্ছে কি ভিলেন হিসাবে কাজে লাগাইছে, যেই মানুষটাকে ভিলেন হিসাবে মানুষ কল্পনাই করতে পারে না, যেই ক্যারেক্টারটাকে মানুষ ভিলেন হিসাবে কল্পনাই করে না। রাঘবকে, রাঘবকে প্রত্যেকদিন আপনারা দেখতেন হচ্ছে ডান্স স্টেজে, ডান্স স্টেপের সেই রাঘব গিয়ে হচ্ছে কি ভিলেনের হচ্ছে কি রোলটা তো হচ্ছে একদম কি ফাটাই দিছে। সো সেই ক্ষেত্রে গিয়ে আমাদের দেশীয় একজন অভিনেতা যদি ওইভাবে হচ্ছে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে, নিজেকে হচ্ছে ভালো কিছু করতে পারে, সো ইটস নট ব্যাড আমি বলবো। তবে এখানে আরেকটা কথা আছে, এই ক্যারেক্টারটা যদি যদি ভিলেন হয়, আমি বলবো না যে এখনো ফাইনাল সিলেকশন উনি ভিলেন, যদি ভিলেনের ক্যারেক্টার হয়, উনি যদি ভালোভাবে নিজের ক্যারেক্টারটা আত্মপ্রকাশ করতে না পারে, নিজেকে যদি মেলে ধরতে না পারে, তাহলে অনেক বড় একটা প্রবলেম হতে পারে। তবে ইতিমধ্যে যে কয়েকটা ক্যারেক্টার রিভিল হয়েছে, এই কয়েকটা ক্যারেক্টারের মধ্যেও আমার জানা মতে, আমি যতটুকু জানি এখানে একটা সারপ্রাইজ আছে। এখনো হচ্ছে কি মূল ভিলেনের হয়তো কি ক্যারেক্টারটা হয়তো এখনো রিভিল হয় নাই, সারপ্রাইজ আছে। নাইম যদি ভিলেন হিসাবে থাকে, নাইম ভাই ভিলেন হিসাবে থাকলে আমি বলবো না যে কি ব্যাপারটা খারাপ হবে। যেভাবে আপনারা পুষ্পাতে দেখছেন, কিলে দেখছেন, আরো অনেক মুভি আছে এরকম হচ্ছে কি প্রথমবার আত্মপ্রকাশে হচ্ছে কি নিজেকে অনেক ভালোভাবে কি উজাড় করে দেয় অভিনেতারা। তো এরকম আরো অনেক ভালো ভালো অভিনেতা আছে। এবং আপনাদের কি মত, আপনাদের মতামত কি? আপনারা অনেকজন হচ্ছে যিশু সেনগুপ্তকে যাচ্ছেন, অনেকজন আমির খানকে যাচ্ছেন, অনেকজন আরো বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে যাচ্ছেন। দেখেন, একটা মুভি যখন হচ্ছে স্ক্রিপ্ট লেখে ডিরেক্টর, তখন কিন্তু সেই বিলেন, নায়ক, নায়িকা, অন্যান্য যে ছোট ছোট চরিত্রগুলো সবকিছু কিন্তু কল্পনা করার পরে হচ্ছে কি স্ক্রিপ্টটা লেখে। উনি স্ক্রিপ্ট লেখার সময় ওখানে কি করে, লেখার সময় বলে আমার এই চরিত্রটা আমি ওনাকে দিয়ে করাবো।
সো পারফেক্টলি যখন হচ্ছে একজন দুজন মিস্টেক হয়ে যায়, তখন জিল্লুকে হচ্ছে শ্যাম ভট্টাচার্যকে নেওয়ার বরবাদে হচ্ছে কোনো প্ল্যানই ছিল না। জিল্লুর ক্যারেক্টারটা করার কথা ছিল বাংলাদেশের একজন কি, তো সেইভাবে মাঝে মাঝে মিস্টেক হয়ে গেলে তখন হচ্ছে কি ক্যারেক্টার গুলো হচ্ছে চেঞ্জ করে। তো আমরা আশা রাখতেই পারি এফএস নাইম ভাই ভালো কিছু করবে ভিলেন হিসাবে, যদি মূল ভিলেন হয়। তবে আমার যেটা ধারণা, আমি আবার বলতেছি, আমার যেটা ধারণা মূল ভিলেনটা এখনো হচ্ছে কি সারপ্রাইজ আমার জানা মতে। সো তাণ্ডব টিমের জন্য শুভকামনা রইল, এবং আপনারা আপনাদের প্রেডিকশন গুলো, আপনাদের আশাগুলো, আপনাদের মতামত গুলো অবশ্যই কি কমেন্ট বক্সে রেখে যাবেন।